নির্বাচনের দিনক্ষণ নিয়ে বিএনপিকে বুঝতে না দিয়ে ডক্টর ইউনূস অসাধারণ রাজনীতি করছেন। বিএনপি বুঝতে পারছে না, না বুঝেও বান ধরছে, না ঘোল খাচ্ছে। দ্যাটস গ্রেট কোশ্চেন, কোটি টাকার কোশ্চেন। দর্শক, বিএনপি প্রথমে তাদের যে লেসপেন্সার আছে, তাদের সিট পার্টি আছে, তাদের মাধ্যমে প্রচার করিয়েছে এই 4-5 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অথচ এরকম কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। তবে হ্যাঁ, এটা 4-5 দিনটা তারা বানিয়েছে। 5 আগস্ট বা 8 আগস্ট উপলক্ষে ভাষণ দিবেন, তখন বলতে পারেন রোড ম্যাপ। নির্বাচনের সুনির্দিষ্ট দিন কারণ ওটা একটা রোড ম্যাপের কথা আসছে। এটাকে এরা 4-5 দিনের মধ্যে প্রতিশ্রুতি হিসাবে চালিয়ে দিয়েছে বিএনপির থিওরিতে। আবার বিএনপি নেতা আমানুল্লাহ আমান হঠাৎ বের হয়েছে। এতদিন আমানুল্লাহ আমানকে দেখিনি, কোথায় যেন ছিলেন। বিএনপিতে অনেক উত্থান পতন, অনেকের গুরুত্ব কমেছে। আবার সালাউদ্দিন, আমির খসরু, ভারতপন্থীরা, ইকবাল টুকু, এরা সবাই পালাতক থেকে, বিশেষ করে ইকবাল হাসান টুকু, সালাউদ্দিন আহমেদ, এরা কোথায় ছিলেন? এরা ভারতের আন্ডারে ছিলেন নিরাপদে। এসে হঠাৎ হিট বিএনপিতে। আর আমানুল্লাহ আমানরা জেল খেটেও হিট না। আমানুল্লাহ আমানের বক্তব্য মনে অনেক মাস পর দেখলাম যে না, আমানুল্লাহ আমান আছেন কোথাও, অথচ এ কিন্তু হিট নেতা থাকার কথা। আমানুল্লাহ আমান বলছেন 4 তারিখের পর নির্বাচনের দিন ঘোষণা, আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিএনপির কত নেতা কেউ বলেন না 4 তারিখের পর নির্বাচনের ঘোষণা, কিন্তু আমানুল্লাহ আমান বলছেন। মানে এত গুরুত্বপূর্ণ কথা প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছেন। প্রধান উপদেষ্টার দফতরে তো আর আমানুল্লাহ আমান যান না, ওখানে যান মূলত সালাউদ্দিন আহমেদ, তার সাথে আরো যাদেরকে নিয়ে যান, 2 জন আইনজীবীকে নিয়ে যান। তা আমানুল্লাহ আমান জানলো কিভাবে? এর মানে বিএনপির যারা প্রধান উপদেষ্টার কাছে যায়, মাঝে মাঝে ফখরুল, আমির খসরু এরা যায়, সালাউদ্দিন বেশি যায়, তারা বলেছে আমানুল্লাহ আমানের কাছে। এখন আমানুল্লাহ আমান বলছেন যে 4 তারিখের পর নির্বাচনের দিন ঘোষণা, আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। 12 দলীয় জোট বলে প্রতিশ্রুতি দিয়েছেন, আর আমানুল্লাহ আমান বলে আশ্বাস দিয়েছেন। বুঝতে হবে ভেজাল আছে। আচ্ছা, এই জায়গায় অনেক কৌশল আছে। এটা প্রফেসর ইউনূসের কৌশল। দেখেন, প্রফেসর ইউনূস যত বক্তব্য দিয়েছে এখন পর্যন্ত, এমনকি এই কোনো বৈঠকে হয়তো আলোচনা হয়েছে যে 4 তারিখের পর দেখবো কি করা যায়। প্রফেসর ইউনূসের বক্তব্য এত কৌশলী ছিল, সালিসিতে বসলে প্রফেসর ইউনূসের কখনো জবাবদিহিতার আওতায় আনা যাবে না যে আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করার কথা বলে করেননি, আপনি এই তারিখে নির্বাচনের দেওয়ার কথা বলেছিলেন, করতে পারেন। সাপোজ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এখন এপ্রিল মার্চে বা মেতে বা জুনেও নির্বাচন হবে না ধরে নিলাম। তারপরে সামনের বছর আগস্টে যদি প্রফেসর ইউনূসকে ধরে বিএনপি, স্যার আপনি বলেছিলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, কই দিতে তো পারলেন না, তখন ইউনূসকে দায়ী করা যাবে না। কারণ প্রফেসর ইউনূস এমনভাবে কথা বলেছেন, তিনি জবাব দিতে পারবেন যে আমি বলেছি কন্ডিশনাল, যে এটা হলে হবে, এটা প্রায়োরিটি, এটার উপর নির্ভর করে। তা সেগুলো হয় না, কারণ আমি কি করব? আমি তো আর বলিনি যে কোনো মূল্যে নির্বাচন হবে না, বিচার সংস্কার হলে নির্বাচন হবে, ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন হবে। এখন আপনারা ঐক্যমত হতে পারেননি, আমি কি করব? নির্বাচন অমুক রাজি না তমুক রাজি না, আমি কি গায়ের জোরে হাসিনা মার্কা নির্বাচন দিব? আমার তো দরকার অংশগ্রহণমূলক নির্বাচন দেয়া। এটা হচ্ছে ইউনূসের কৌশল। ইউনূস সাহেব এখন পর্যন্ত যা বলেছেন, কোথাও ইউনূসকে দায়ী করার কোনো জায়গা নেই। সব কন্ডিশনাল, যে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন হবে, যত সময় নির্বাচন চাই, কিন্তু ঐক্যমত হতে হবে, সংস্কার হতে হবে, বিচার হবে, তারপরে যদি এই প্রস্তুতি নেওয়া সম্ভব হয়, কিন্তু সম্ভব হয়নি। প্রত্যেকটা পয়েন্ট কন্ডিশনাল। তা বিএনপি ওটাকে সিরিয়াসলি নেয় না, বুঝে না, না বুঝে না বুঝার বান্তরে কে জানে। এর মানে বিএনপি বুঝতে পারছে না, না বুঝতে দিচ্ছে না। যদিও এটা সিম্পল বিষয়, বোঝার কথা। আমরা বুঝলে বিএনপি কেন বুঝবে না যে এখানে চালাকি আছে বা কৌশল আছে, বা এটি বাস্তবতা, এটা করতে হবে। কারণ নির্বাচন একদম নির্দিষ্ট সময়ের মধ্যে দেয়া, এটা প্রফেসর ইউনূসের হাতে নয়। নির্বাচনের রাস্তা একটাই, রাজনৈতিক দলগুলিকে ঐক্যমত হতে হবে। এর বাইরে নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। কারণ এটা হতে পারেনি, ইউনূস কি করবে? কারণ 4 তারিখের পর নির্বাচনের দিন ঘোষণা, অনেকে মজা করে বলছেন 4 তারিখের পর। তা 4 তারিখের পর তো
29 সালেও 4 তারিখে আসবে। কোন 4 তারিখের পর? আবার কেউ বলছেন 4 তারিখের পর নির্বাচনের ঘোষণা না দিলে ঈদের পর আন্দোলন করবে। কোন ঈদের পর? সেটা পরের ঈদের পর জানিয়ে দেওয়া হবে। তা কোন 4 তারিখ? রোজার আগে নির্বাচন। কোন রোজার আগে? মানে এগুলো জনগণ মজা করে বলছে যে কোন 4 তারিখের পর কোন রোজার, সেটা কি 2028 সাল 29 সালের রোজা না এবারের রোজা? অনেক কথাবার্তা এখানে আসছে, কিন্তু রিয়ালিটি এটাই যে কথার মধ্যে কন্ডিশন আছে, যে এটা হলে তারপরে সেটা। আর সবার উপরে কন্ডিশন হচ্ছে ঐক্যমত হতে হবে। ঐক্যমত হতে হলে এই পিআর সিস্টেম সহ নানান বিষয় যেগুলো আছে এগুলো সমাধান করে আসতে হবে। এখন বিএনপি আক্ষেপ করে, হায় রে হায়, আওয়ামী লীগকে কেন বাচ্চারা বাংলাদেশ থেকে বিতাড়িত করলো? আওয়ামী লীগ যদি থাকতো তাহলে তো চিন্তা হতো না, তাহলে আওয়ামী লীগ আর বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে অন্য সবাই নির্বাচনে বর্জন করার সাহস পেত না, আর বর্জন করলেও তাতে কিছু আসে যেত না। আমরা আওয়ামী লীগ বিএনপি মিলে নির্বাচন করতাম। এখন জামাত বলে পিআর, চরমোনাই বলে পিআর, এনসিপি বলে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না সংস্কারের আগে। কি বিপদে না পড়লাম, এটা বাস্তবতা। তো 4 তারিখের পর নির্বাচনের দিন ঘোষণা আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। আপনি আশ্বাসের মিনিং বুঝতে পারছেন? নির্বাচনের দিন ঘোষণা করলেই যে নির্বাচন হবে এটাও না। আর আশ্বাসটা কিভাবে দিয়েছেন এটা আপনি ক্লিয়ার না, আপনার দুর্বলতা আছে বুঝে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার উপদেষ্টা দেখেন আমানুল্লাহ আমানের মতো হেভিওয়েট নেতাকে ধৈর্য পোস্ট দিয়ে বসিয়ে রাখা হয়েছে। আমানুল্লাহ আমানের মতো নেতা এরকম একটা দুধ ভাত পোস্টে আছেন। এর মানে আমানুল্লাহ আমান কিন্তু ছাত্র দল থেকে বেড়ে ওঠা, এবং ভারতের দালালি ওইরকম অভিযোগ নেই, ভারতপন্থী হিসেবে পরিচিত না। এবং আমানুল্লাহ আমান অনেকদিন জেল খেটেছেন, অসুস্থ মানুষ ছিলেন, তারপরও তার ভালো পোস্ট নাই, মিডিয়ার সামনে দেখা যায় না। হয়তো একটা নমিনেশন দেবেন কোন রকম ঢাকা থেকে, কেরানীগঞ্জ থেকে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের কথা বলে দিয়েছেন। আগামী 4 তারিখের পর 4-5 দিনের মধ্যে তারিখ ঘোষণা হবে। আমরা আশা করব সেটাই যেন হয়। এটা কিভাবে কি হবে, জুলাই সনদ কন্ডিশন আরো, এটাও আপনি বুঝেন নাই। এবার 4 তারিখ জুলাই সনদ বা এগুলো নিয়ে জটিলতা না কাটলে এই 4-5 দিনের পর নির্বাচন তারিখ ঘোষণা এটাও হবে না। এর মানে আপনি বুঝেন নাই। তিনি বলেন সেই তারিখের মধ্যেই যেন বাংলাদেশে নির্বাচন হয় না, এটা ভুল আশা। সেই নির্বাচনের মাধ্যমে যেন গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসে এবং বাংলাদেশ পরিচালনা করে, এটাই হোক আজকে আমাদের বক্তব্য। তাহলে ইউনূস সরকার অগণতান্ত্রিক? ইউনূস সরকারকে অগণতান্ত্রিক বলাটা একটা অন্যায়। গণঅভ্যুত্থানের ফলে সৃষ্ট সরকারের চাইতে গণতান্ত্রিক সরকার নির্বাচিত সরকার নয়। 80-90% মানুষের সমর্থন নিয়ে ক্ষমতা এসেছে ইউনূস সরকার, সেটাকে আপনি অগণতান্ত্রিক বলা এটা একটা ধৃষ্টতা। দর্শক, আসলে প্রফেসর ইউনূসের হেকমত, তার কৌশল, এগুলো অনেক কিছুই বিএনপি বুঝে উঠতে পারছে না।